আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যারা রাজনীতির ময়দানে যাইয়া জবান দিয়া মিথ্যা কথা বলে নির্ঘাত, এটা নামদারি মুসলমান। ঠিক কিনা বলেন? নবীজি একদিন সাফা পাহাড়ে উঠিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর সমস্ত মানুষগুলোকে বলতেছেন, ও মক্কার কাফেরেরা শোনো, বিপদ বিপদ মহা বিপদ। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, মক্কার সমস্ত কাফেরগুলো সাফা পাহাড়ের সামনে তারা সমবেত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, মক্কার কাফেরেরা শোনো, তোমরা কি আমি নবীকে বিশ্বাস করো? মক্কার সমস্ত কাফেরগুলো বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বাস করি আপনি সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবী বলেন, আমি যদি বলি সাফা পাহাড়ের অপর দিকে একদল বাহিনী আছে তরবারি নিয়া, কিছুক্ষণ পরে তোমাদেরকে হত্যা করে ফেলবে। কাফেরগুলো বলে, জি আমরা বিশ্বাস করি। নবীজি তখন বললেন, তাহলে তোমরা বলো, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহ বলেন, তাহলে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যদি তোমরা বলতে পারো, সফল কাম হয়ে যাবে। তখন মক্কার সমস্ত কাফেরগুলো নবীজিকে বললেন, আপনি হলেন পাগল। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আজকে জিজ্ঞাসা করি, ও মুসলমান আল্লাহর গোলামেরা, আপনাদের কাছে জানতে চাই কোন ব্যক্তির মুখে দুর্গন্ধ বেশি, তখন আপনারা জবাব দিয়ে বলবেন যে ব্যক্তি টুথপেস্ট ব্যবহার করে না, যে ব্যক্তি মেসওয়াক করে না। কিন্তু পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে জবান দিয়া, এই মিথ্যা কথার দুর্গন্ধে তার কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা তার দৃষ্টির অগোচরে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বলেন, মিথ্যা কথা কি বলা যাবে? আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যারা রাজনীতির ময়দানে যাইয়া জবান দিয়া মিথ্যা কথা বলে নির্ঘাত, এটা নামদারি মুসলমান। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, জবান দিয়ে যখন মিথ্যা কথা বলা হয়, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, তার জবানের কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা তার দৃষ্টির অগোচরে চলে যায়। জবান দিয়ে মিথ্যা কথা বললে তার দুইটা ক্ষতি হয়। ভাইয়েরা বলেন, কয়টা? এক নম্বরে জবানের হক নষ্ট হয়ে যায়। এই জবান দিয়ে সত্য কথা বলা হলো হক। জোরে বলেন কি? আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবা না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্য জেনে শুনে গোপন রাখবা না। বলেন কথা কার? মিথ্যা বললে জবানের দুইটা হক নষ্ট হয়। এক নম্বরে জবানের হক নষ্ট হয়, দুই নম্বরে মানুষটা মুনাফিক হয়ে যায়। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে চায়, সবার মুখে শুনতে চায় যে মানুষটা জবান দিয়ে মিথ্যা বলে, ওই লোকের ঈমান নাই। ও যদি দাড়ি রাখে, ও যদি টুপি পরে, ও যদি মাওলানা হয়, ও যদি মুফতি হয়, ও যদি প্রেসিডেন্ট হয়, যত বড় মাওলানা হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, মিথ্যা বললে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। বলেন কথা কার? আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখা যায়, তারা বলে আমরা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলেন, তোমরা বলো আখিরাতের উপরে ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। বলেন না নাউজুবিল্লাহ।